গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা একটু ব্যস্ততাতেই আছি আমি, তো সেই জন্য ব্লগটা যে বিরাট কিছু ভালো হয়েছে বা সেরম কিছু না, বা আমি বিশেষ কিছু দেখাতে পেরেছি আমার এই ব্লগে, সেরম কিন্তু কিছুই নয়। তো আজকে সকালটা শুরু হয়েছিল যেমন হয় আর অন্য দিনের মতো সেই রকমই। বাবুই পড়তে গেছে আর একদম একা আমি ঘরের মধ্যে বসে বসে চা খাচ্ছিলাম। একা অর্থে আমি বাড়িতে পুরো একা নেই, তমাল ঘুমাচ্ছিল। আর ওই যে বললাম বাবুই পড়তে চলে গেছে, সেই জন্য একা বসে বসে চা খাচ্ছিলাম। আর তমাল কখন উঠবে তারপর চা খাবো, অতক্ষণ ভালো লাগছিল না। তো ওই যে বললাম একটু ব্যস্ত ছিলাম আমি আজকে, তো সেই জন্য না আমাদের ব্রেকফাস্টটাও হয়ে গিয়েছিলো। আজকে ব্রেকফাস্টে একটু আলু চচ্চড়ি করেছিলাম, আর কালকে 2টো রুটি ছিল, তো বাবুই একটা আমি একটা রুটি খেয়ে নিয়েছিলাম। তো যথারীতি অনেকগুলোই বাসন পড়ে যায়, তরকারি ফরকারি সকালে যদি কিছু করা হয়, তো সেই জন্য কিছু বাসন পড়েছিল। তো সেই বাসনগুলো না মেজে নেব ভাবলাম। আর রান্না বলতে কী জানি কী করব। তো গতকালকে মাংসটা ভালোই হয়েছিল, তবে সামান্য একটু ঝাল হওয়াতে তোমার বললো একটু ঝাল হয়ে গেছে, না হলে ঠিকই আছে। তো এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায়। এটাতে আমি কারোর কোনো রকম দোষ দিচ্ছি না, মানে তমালের কথাটার অজুহাত টেনেই আমি বলছি। আমরা মানুষরা না কেমন একটা অদ্ভুত জাত। ধরুন সারাটা জীবন কেউ আমাকে হেল্প করে গেল নানা রকমভাবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মানসিক সাপোর্ট দিয়ে আমাকে হেল্প করে গেল। যদি সামান্য কোনো কারণে তার আমি খুঁত পাই, বা সে আমাকে দিতে পারছে না আজকের তারিখে, তারও তো কোনো সমস্যা থাকতে পারে, আমরা কিন্তু এতটুকু পিছু পা হই না তার নামে নিন্দে করতে। যে কোনো কারণই হোক না কেন, সে যদি আজ আমাকে কোনো রকম হেল্প করতে না পারে, আমরা কিন্তু তাহলে তার গতকালকের করা হেল্পটা মানে এমনভাবেই ভুলে যাই যেমনভাবে মানে কোনো দিন সে পৃথিবীতে ছিলই না, এরম টাইপের করে আমরা তার ভুলটা ভুলে যাই, মানে তার উপকারটা আমরা ভুলে যাই। মানুষ জাতটাই বোধহয় অকৃতজ্ঞের। তো কী আর করা যাবে, ভালো খারাপ সব নিয়েই এগিয়ে চলা। তো আমি আমার জীবনটাকে এইভাবেই লিড করি। কেউ কখনো যদি আমাকে হার্ট করে, আমি কিছুদিন সহ্য করার পর তাকে আমি আমার জীবন থেকে জাস্ট বাদ দিয়ে দিই। আমি ভীষণ সিরিয়াস বলছি, কেউ যদি আমাকে দিনের পর দিন হার্ট করে, আমি তাকে আমার জীবন থেকেই বাদ দিয়ে দিই। কারণ আমি দুঃখটা বেশি দিন নিতে পারি না। আমি খুব মানে মানে আমি নিতে পারি না দুঃখ। কেন আমি খামোখা একটা জায়গায় গিয়ে আমি বারবার একই দুঃখ নিয়ে আসবো আমার বাড়িতে। আমি ভাই এমনিতেই লাইফ খুব ছোট, আজ আছি কাল নেই, টুক করে কালকে আমার ব্লগ নাও আসতে পারে। আমি হয়তো আমার ছেলে কখনো কমিউনিটিতে পোস্ট দিল যে আমার মা মারা গেছে। তো তাই বলছি জীবন ভীষণ ছোট। তা যেটুকু আছি ভাই খুব খুশিতে আমি বাঁচতে চাই। কে কী বলছে আমার নামে, কে কী করছে, আমি জাস্ট বদার করি না, আমি জাস্ট ইগনোর করে দিই মানুষকে। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। তো আজকে রান্না বলতে ভেবেই রেখেছিলাম, শীত যেহেতু পড়েছে, সবাইরা দেখছি সুন্দর সুন্দর রান্না করে করে খাচ্ছে, আর আমি না সেভাবে আজকে কিছু রান্না বান্না করছিই না। তো ভাবলাম আজকে একটুখানি মিক্সড ডাল করি। মিক্সড ডাল আর তমাল নিয়ে এসেছিলো বকফুল। বাবুই ভীষণ ভালোবাসে বকফুলের বড়া খেতে, তো একটু মিক্সড ডাল করবো, একটু পাঁপড় ভাজবো, আর বেতর শাক আছে, সেই বেতর শাকটা করবো। তো মিক্সড ডাল করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন গাজর, ক্যাপসিকাম, কপি, বিনস, টমেটো সব কেটে কুটে নিয়েছি, আর এই যে পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ডাল তো ডেফিনেটলি মুগ ডাল। তো এদিকে মুগ ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, ওই 2-1টা সিটি পড়লেই ডালটা তো সিদ্ধ হয়ে যায়। হালকা ভেজে ধুয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এইদিকে ডালের জন্য আনাজগুলো ভালো করে ভেজে টেজে কষিয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর ডালটা ঢেলে দিয়েছিলাম, ফুটে উঠতে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আজকে ওই যে বললাম ছেলাবেলা কোনো রকম একটুখানি ভ্লগ করেছি আর কি, না করলেই নয়। ইউটিউব তো আমাকে ভীষণ ভালোবাসে, ওই জন্য প্রচুর ভিউ দেয়। তাই ভাবলাম ভয়ের চোটে যে যদি বাই চান্স আবার ভিউ না দেয়, সেই ভয়ে আমি যদি আমাকে ইগনোর করে দেয়, আমি যেমন লোককে ইগনোর করি, সেরকম ইউটিউবও যদি আমাকে ইগনোর করে দেয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু ভ্লগটা রেডি করলাম কোনো রকমে। তো এদিকে বেতের শাকটাও দেখতেই পেলেন ভেজে তুলে নিলাম। আর এই বড়াগুলো বাবুই খেতে বসবে বলে ওর জন্য বড়াগুলো আগে ভেজে দিচ্ছিলাম। আর এই বড়াগুলো গরম গরম না ভাজলে তো ভালো লাগে না। তো
তো সেই জন্য বাবুইকে বাবুইয়ের মতন ভেজে দিচ্ছিলাম। আর এদিকে না ভাতটাও হয়ে গিয়েছিল, তো ভাতটা ভাবলাম উপর দিয়ে নিই। আর বাবুইকে খেতে দেওয়ার পর আমি ভাবলাম একটু পরে খাবো। তো যাই হোক, বড়া টড়াগুলো ভেজে একটা একটা করে তুলে নিচ্ছিলাম, আর গ্যাস, ওভেন, কাউন্টার টপ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এই যে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, আর সেরকম কিছু আর বাকি নেই কাজ। এখানটা পরিষ্কার করে নিলেই সব শেষ। আর রইল বাকি একটুখানি ডাইনিং, রান্নাঘর ঝাঁটফাট দেওয়া, তো সেগুলো ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম বাবুইকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো আরেকটু ভাত নেবে, আমাকে বলছে মাম্মা আমি আরেকটু ভাত নেবো। যে না, তুই ভাত নিস না, সব যত ভাত আছে আমি একা খাবো। তো সেই ও একটু ভাত নিচ্ছিল, ও খেতে বসেছিল, বেশ খানিকক্ষণ সময়ও অতিবাহিত হয়ে গিয়েছে। আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর নিয়ে আমারও না খিদে পেয়েছিল। তমাল আসতে একটু বাকি আছে, তবে আমার যেহেতু খিদে পেয়েছিল আমি বসে গেলাম খেতে। তমালকে একবার ফোন করলাম, তোমার কি আসতে দেরি হবে, কারণ ওরও তো বড়াটা ভাজতে হবে আমাকে। তো আমি আমার মতন দুটো ভেজে নিয়ে খেতে বসে গিয়েছিলাম। তো শাক দিয়ে অর্ধেকের বেশি ভাত আমার খাওয়া হয়ে যায়, আর এই ডালটা খেতেও ভীষণই ভালো লাগে আর কি। তো যাই হোক, বাবুইরও খাওয়া কমপ্লিট, আমিও খেয়ে নেব। তো এবেলার মতন কাজকর্ম যখন কমপ্লিট, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ।